নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে পাতা শেপের ডিজাইন দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা তৈরি করা কিন্তু একবারে সহজ, কোনো রকম ঝামেলা করতে হবে না, খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন এবং একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে 200 গ্রামের মতো আটা নিয়ে নিলাম। তবে আটার বদলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। এবার হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিব। আর বেকিং পাউডারটা দিলে পিঠাটা ফুলার কিন্তু একটু সাহায্য করবে। তবে বেকিং পাউডারটা যদি ঘরে না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, কোনো রকম সমস্যা হবে না। এবার হালকা কুসুম গরম জল, মানে একবারে কিন্তু হালকা কুসুম গরম জল দিয়ে বেটারটা আমি তৈরি করে নেব। এখানে কিন্তু নর্মাল জলটা ব্যবহার করা যাবে না। নর্মাল জলটা ব্যবহার করলে যে ডিজাইনটা তৈরি করবেন এই ডিজাইনটা কিন্তু ভালো হবে না। তাই হালকা কুসুম গরম জল দিলে এই বেটারটা কিন্তু একটু আঠালো হবে, তাহলে ডিজাইনগুলো তৈরি করার একটু সুবিধা হবে। আমি কিন্তু অফ ক্যামেরায় ছোট্ট চামচ দিয়ে 1 চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম। আর এটা হয়তো বা স্কিপ হয়ে গেছে। চালের গুঁড়োটা দিলে এই পিঠাটা কিন্তু মুসমুসে হবে আর দীর্ঘ সময় ধরে মুসমুসে যে ভাবটা সেটা থাকবে। এই পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো রকম সময় নষ্ট হবে না। আপনার বেটারটা তৈরি করতে যতক্ষণ লাগবে পিঠাগুলো কিন্তু বানাতে এত সময় লাগবে না। আমি খুব সহজ একটা পদ্ধতিতে দেখিয়ে দেব। আর বেটারটা তৈরি হয়ে গেছে, ঘনত্বটা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। এভাবে বেটার তৈরি করলে যে কোনো ডিজাইন খুব সহজেই তৈরি করতে পারবেন। এখন কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দেবেন অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। বেটারগুলো সবগুলো রেডি করে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে প্লাস্টিক ব্যবহার করব। প্লাস্টিকে হালকা করে অবশ্যই তেল লাগাতে হবে। তবে আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় খুব সহজেই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। আর এখানে একটা পেপার নিয়েছি, পেপারে কিন্তু পাতা একটা আর্ট করে নিয়েছি। আর এভাবে তৈরি করলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হবে, একটুও আঁকা বাঁকা হবে না। তাছাড়া প্রত্যেকটা পিঠা কিন্তু সমান হবে, দেখতেও ভালো লাগবে। বেটারগুলো আমি প্লাস্টিকের ব্যাগে এভাবে ভরিয়ে নিয়েছি। এরপরে কিন্তু ডিজাইনগুলো সহজেই তৈরি করা যাচ্ছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। পাতার মাঝখানে ডিজাইনটা কিন্তু একটু আলাদা তৈরি করে নিচ্ছি। আর এই ডিজাইনটা দেখতে ভালোই লাগবে, আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন। একটা পিঠা তৈরি হয়ে গেল আর দেখতেই পারছেন ডিজাইনটা কিন্তু অপূর্ব হয়েছে। আর খুব সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি করা যায়, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আমি একইভাবে আরও 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। এগুলো কিন্তু ভাপ দিয়ে দিতে হবে, আর ভাপ দিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড হলেই হয়ে যাবে। পিঠাগুলো ভাপ দিয়ে নিলাম। এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তবে আবারও বলছি, যদি প্লাস্টিকে পিঠাগুলো তৈরি করে নেন অবশ্যই হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো তুলতে কোন রকম সমস্যা হবে না। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো যে রোদ্রে শুকার ঝামেলা আছে তাও কিন্তু করতে হবে না, কারণ এতটাই হালকা এই পিঠাগুলো। হালকা যদি আলো বাতাসের মধ্যে রাখেন এরপরেও খুব সহজেই শুকিয়ে যাবে। আর আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু 30 মিনিটের উপরে লাগবে না শুকাতে। আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এই পিঠাগুলো হালকা আলো বাতাসের মধ্যেই আমি এভাবে রেখে দিয়েছি, এভাবেই কিন্তু শুকিয়ে যাবে। তবে দীর্ঘদিন পর্যন্ত এই পিঠাগুলো যদি ভালো রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালে এই পিঠাগুলো কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমি পিঠাগুলো শুকিয়ে নিয়েছি, এবার কিন্তু তেলে ভেজেও দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো এতটাই হালকা, তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায়। তবে বেশি সময় রাখবেন না, তেলে দেবেন আর তুলে নেবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এই পিঠাটা যখন ভাজবেন 2টা চামচ ব্যবহার করবেন। আর 2টা চামচ ব্যবহার করলে এই যে পিঠাটা ভাজার সময় বাঁকা হয়ে যাচ্ছে, এই বাঁকাটা থাকবে না, পিঠাটা দেখতে ভালো লাগবে। আমি একইভাবে অনেকগুলো পিঠাই কিন্তু ভেজে দেখিয়ে দিলাম। এবার আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আর ভাজানোর পরে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আজ তাহলে এখানেই শেষ করলাম। নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।